আজকের এই যে ইসারের সবটা যেনার স্মরণে হচ্ছে আর কি, ইনি হচ্ছেন আমার 18 বছর দাদা, ফুরফা শরীফ প্রতিষ্ঠা আদি বিজয় বীর সৈয়দ মনসুর বগদাদি সিদ্দিকী আল কোরাইশি। তেনার ইসাল সাহেব আজ পয়লা অগ্রহায়ণ আলাউদ্দিন খিলজির আমলে গোস্বামীদের সঙ্গে ফুরফা শরীফের লড়াই হয়েছিল। এই ফুরফা শরীফ তখন ফতে করেছিলেন। হ্যাঁ, তখন নাম ছিল বালিয়া বাসন্তী, তারপরে নাম রাখা হলো এটা ফাররে ফারহা শরীফ, আর ফাররে ফারহা থেকে ফুরফুরা শরীফ নাম হয়েছে। এসব সব হয়ে আসছে, বহুত পূর্বে থেকে হয়ে আসছে। প্রথম আমার দাদা, আগের দাদা রোস্তম খোরাসানি, পীর আল্লামা রোস্তম খোরাসানি রহমতুল্লাহ আলাইহ ভারতবর্ষে পদার্পণ করেছিলেন। তারপরে তার ছেলে জিয়াউদ্দিন জাহেদ রহমতুল্লাহ আলাইহ পীর, তারপরে তার ছেলে ফুরফা শরীফ আদি বিজেপির মনসুর বগদাদি সিদ্দিকী আল কোরাইশি, তিনি এই ফুরফা শরীফ ফতে করেছিলেন। ইসাল সব আজকে হয় মাগরিব বাদ জিকিরের মাহফিল, এটা অনুষ্ঠিত হয়ে থাকে বেলা 10টা থেকে রাত 10:30টায় শেষ হয়ে যায়। বেশি রাত হয় না, কেবলমাত্র মানুষ আসবে এখানে, দোয়া ফয়েজ, বাংলার মানুষ আসে, আত্মীয়স্বজনের জন্য আসে। হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই দাওয়াত করা আছে, দাওয়াত আমার, আসবেন। এবং এই জালসাতে ছেলে এবং মেয়ে মা বোনেরা আসবেন, কোনো অসুবিধা নেই, দাওয়াত করা আছে। আমার আসার হুকুম দিয়ে আছে যে আপনারা মা বোনেরা আসবেন, সব অধিকার আপনাদের আছে। পীরের বাড়ি আপনি আসবেন, পীর মায়াদেরকে বই সবকাদি নিয়ে যাবেন, বা জেকের মজলিসে হাজির হবেন মা বোনেরা। হ্যাঁ, এটা আমার বলা আছে। এবং দাদা হুজুরের জামানা থেকে মা বোনেরা আসা যা আশা করেন। মক্কা শরীফে হজ করতে গেলে মা বোনেরা হজ করতে যাবে, চলবে, যায়। তবে পীরের বাড়ি আসবে, অলির দরবারে আসবে মা বোনেরা, তেনারা আসবেন কেবলমাত্র হেফাজতের সঙ্গে আসবেন। এবং আমার ব্যবস্থা একবার 4তলা অবধি ব্যবস্থা করে দেওয়া আছে, বিরাট জায়গা। মা বোনের সঙ্গে হেফাজতে বসে জেকে রাজগার করে সব বাড়ি যায়। আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মেয়ে ছেলে এখন এসে গেছে, আমার উপরে চলে এসছে। আর এই দিনে বাসে সব এসব বাস, বড়ো বাসে এসে নামছে, কি বুঝলেন, মা বোনের আসছে এবং লোকজন আসছে, তাদের পরিষেবা যতটুকু পাড়ায় দেওয়া হয় আল্লাহ করেন। আজকে এনার ওসিলাতে, যিনি ফুরফুরা প্রতিষ্ঠা আদি বিজয়ী বীর মনসুর বগদাদি সিদ্দিকী আল কোরাইশির ওসিলাতে আজকে দাদা হুজুর, 5 হুজুর, আমার আরও দাদা, কি মেনে সব এসছেন। আমাদের বংশধরদের পরিচয় কি মেনেন, একমাত্র ইনি এসেছেন বলে আজ বংশধররা আমার পরিচয় হলো। এখানে আল্লাহর ওলির মাজার বহুত আছে, একটা নয়, হাজার হাজার আছে। ফুরফুরা শরীফ কেন বলা হয়, শরীফ কেন বলা হয়? যে জায়গায় লড়াই করে যুদ্ধ করে শহীদ হয়ে যায়, সেই জমির জায়গায় শহীদের রক্তটা পড়ে, সেই জিনিসটাকে পবিত্র বলা হয়, শরীফ বলা হয়। অতএব বাংলার মানুষ ফুরফুরা শরীফ আসেন, দাদা হুজুর পীর কে রহমতুল্লাহ দরবার শরীফ আসেন। আর দাদা হুজুর হচ্ছে তিনি যুগ সংস্কার, হ্যাঁ, যুগটা সংস্কার করেছিলেন। হ্যাঁ, মনসুর বগদাদি সিদ্দিকী মানে আওলাদি, ইনারাই সমস্ত আসেন। আপনারা সকলে আসবেন, জাতি ধর্ম বড় নির্বিশেষে সকলে আসবেন। রাস্তাঘাটে অপ্রীতির ঘটনা যাতে না ঘটে, সুষ্ঠুভাবে আসবেন, বসবেন। হ্যাঁ, দোয়া দুরুদ কালমা পড়বেন, যে যা মানে পারবেন কোরআন শরীফ খতম করে,
হ্যাঁ 2 5 10 20 সদস্য পড়ে নিয়ে আসেন, হাজার হাজার মানুষ পড়ে নিয়ে আসেন, এখানে দোয়া চাওয়া হয়। আপনার এসে বিশেষভাবে জেকেরের মাহফিলটা খুব বড় একটা নিয়ামত ফজিলতের ব্যাপার। মাগরিব বাদ জেকেরের মজলিসটা আপনি এসে ধরবেন, বেশি রাত হয় না, 10:30টাতেই আমি শেষ করে নিয়ে থাকি।